তুমি ওকে একটা বড় মেসেজ করেছো, যেখানে তুমি নিজের ফিলিংস এর ব্যাপারে ওকে লিখেছো, তোমার যে কষ্ট হচ্ছে সেই ব্যাপারে তুমি ওকে লিখেছো। কেন তুমি চাইছো এই সম্পর্কটাকে ভালো রাখার, তুমি চাইছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার, তুমি রিলেশনশিপটাকে ব্রেক করতে চাইছো না। তার জন্য তোমার লাইফে হাজার একটা প্রবলেম থাকা সত্ত্বেও, তুমি অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও, তুমি এই মানুষটার জন্য সময় বার করে একে এত বড় একটা মেসেজ করছো, যেখানে তুমি নিজের ইমোশনস, নিজের ফিলিংস গুলোকে লিখে তাকে বলছো। আর সেটার উত্তরে ও লিখেছে, তুমি চেষ্টা করেই যাচ্ছ, সামনের মানুষটার কিছু যায় আসছে না, তার মানে এটাই যে এই মানুষটা তোমায় আর যাই করুক না কেন ভালোবাসে না। ওর ইচ্ছে হলে ও আমার সাথে কথা বলে, মেসেজ করে, আর ইচ্ছে না হলে কোনো পাত্তাই দেয় না, বলে আমি সবসময় ব্যস্ত। সত্যি কি ও আমাকে আর ভালোবাসে? ওর ভেতরে কি আমার জন্য আর ভালোবাসা আছে? ও কি আমায় ছেড়ে দেবে? এই প্রশ্নটা কিছুদিন আগে একটি মেয়ে আমাকে করেছে, আর আমি বুঝতে পারছি এই পরিস্থিতিটা সবচেয়ে কষ্টকর, আর এটা 90% রিলেশনশিপেই একই প্রবলেম। যে দুজনের মধ্যেই আগে খুব ভালোবাসা ছিল, তারপরে একটা মানুষ হঠাৎ করে পাল্টে যায়, সে সামনের মানুষটাকে পাত্তা দেয়া বন্ধ করে দেয়, সময় দেয়া বন্ধ করে দেয়, কিছু জিজ্ঞেস করলেই বলে আমি ব্যস্ত আছি, কাজের চাপ আছে, ইচ্ছে হলে মেসেজ করে, না হলে করে না। এটা খুব টর্চারাস, খুব কষ্টকর। যাকে এটা সহ্য করতে হয় তার জন্য এটা খুব কষ্টকর। এই প্রশ্ন আমার কাছে বারবার আসে, বারবার ম্যাক্সিমাম লোকেরাই আমাকে ফোন করে এটাই বলে যে দাদা আর পারছি না, খুবই কষ্ট হচ্ছে। কেন যেই মানুষটা একসময় আমাকে খুব ভালোবাসতো, সে আজকে এমন ব্যবহার করছে যেন আমাকেও চেনেই না। খুব খারাপ লাগে। এই মানুষটার সাথে তুমি অনেক স্বপ্ন সাজিয়েছো, সেই মানুষটা যখন এরকম ব্যবহার করে তখন মনটা ভেঙে যায়। আজকে এই বিষয় নিয়েই চর্চা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তুমি ওকে একটা বড় মেসেজ করেছো, যেখানে তুমি নিজের ফিলিংসের ব্যাপারে ওকে লিখেছো, তোমার যে কষ্ট হচ্ছে সেই ব্যাপারে তুমি ওকে লিখেছো, অনেক কিছুই লিখেছো। কেন তুমি চাইছো এই সম্পর্কটাকে ভালো রাখার, তুমি চাইছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার, তুমি রিলেশনশিপটাকে ব্রেক করতে চাইছো না। আর তার জন্যে তোমার লাইফে হাজার একটা প্রবলেম থাকা সত্ত্বেও, তুমি অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও, তুমি এই মানুষটার জন্য সময় বার করে একে এত বড় একটা মেসেজ করছো, যেখানে তুমি নিজের ইমোশনস, নিজের ফিলিংস গুলোকে লিখে তাকে বলছো। আর সেটার উত্তরে ও লিখেছে, ঠিক আছে, বুঝলাম, বা আরো বাজে কেসে সিন করে রেখে দিল, কোনো উত্তরই দিল না। এমন পরিস্থিতিতে খুব খারাপ লাগে। একটা কথা কি জানো তো, শুধু আই লাভ ইউ বলে দিলে হয় না। রিলেশনশিপটাকে চালিয়ে রাখা, একে অপরের পাশে দাঁড়ানো, এই সম্পর্কটাকে আরো বেশি উপরের দিকে তুলে নিয়ে যাওয়াটা এত সহজ নয়, এটা সবাই পারে না। আই লাভ ইউ তো বলে দেয়, কিন্তু রিলেশনশিপটাকে মেনটেন করতে পারে না, ভালোবাসতে পারে না, গিভ আপ করে দেয়। আর তখনই শুরু হয় নানান রকমের অজুহাত, যে আমি ব্যস্ত, অনেক চাপ আছে লাইফে, অনেক স্ট্রেস আছে, তাই মেসেজ করতে পারছি না, কথা বলতে পারছি না। এমন পরিস্থিতি যদি তোমার জীবনে এসে থাকে, তাহলে কি করা উচিত? দেখো, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা রিলেশনশিপে আমাদের এফর্ট দেওয়াটা খুব দরকার। মানে একটা রিলেশনশিপ, আমি একজনকে ভালোবেসেছি, তো আমি নিজের তরফ থেকে চেষ্টা করব এই রিলেশনশিপটাকে ঠিক রাখার, এটাকে ধরে রাখার, এটাই স্বাভাবিক। আমি চেষ্টা করব, আমি সব রকমেরই চেষ্টা করব।
কিন্তু চেষ্টাটা কত দিন অবধি করব সেটা কিন্তু ভাবতে হবে। কেন তুমি চেষ্টা করেই যাচ্ছ, সামনের মানুষটার কিছু যায় আসছে না, তার মানে এটাই যে এই মানুষটা তোমায় আর যাই করুক না কেন ভালোবাসে না। এই মানুষটার তোমার প্রতি অ্যাটাচমেন্ট থাকতে পারে, অ্যাটাচমেন্ট হয়ে যায়, অ্যাটাচমেন্ট মানে কিন্তু ভালোবাসা নয়। এরকম হতেই পারে যে তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করলে বারবার ও পাত্তা দিচ্ছে না, তুমি সব কিছু বন্ধ করে ব্লক ফক করে বেরিয়ে এলে, ও হঠাৎ করে তোমাকে এসে বলছে না ঠিক আছে সরি ভুল হয়ে গেছে, এই সেই চলো ঠিক আছে, তুমি মেনে গেলে। আবার তুমি দেখলে কিছুদিন পর থেকে ওই এক জিনিস শুরু হয়ে গেছে, আবার সে তোমাকে পাত্তা দিচ্ছে না, আবার তোমাকে ইগনোর করছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এই মানুষটা তোমাকে ভালোবাসে না। কেন এই মানুষটা যদি তোমাকে ভালোবাসতো ও তোমায় ছেড়ে কখনোই যেত না, কখনোই ওর কাছে তোমার জন্য সময় কম পড়তো না। এটা ফ্যাক্ট, এইটাকে বুঝে নাও যে মানুষটা তোমায় ভালোবাসবে, ও তোমার সাথেই থাকবে। যার অ্যাটাচমেন্ট আছে তোমাকে নিয়ে সে এরকম করবে, একবার যাবে আসবে, তুমি চলে গেলে তোমাকে ধরে রাখার চেষ্টা করবে, এগুলো করবে, কিন্তু এটা ভালোবাসা নয়। ভালোবাসার জন্য সময় আলাদা করে বার করতে লাগে না, সময় বেরিয়ে যায়। যেরকম তোমার কাছে সময় আছে ওকে এত বড় বড় মেসেজ করার, তাই না? কিছু মানুষ আছে যারা ভালোবাসার কদরটা বোঝে না, তারা সেটাকে রেসপেক্ট দিতে জানে না। তারা আই লাভ ইউ বলতে জানে, কিন্তু আই লাভ ইউ ওয়ার্ডটাকে রেসপেক্ট দিতে জানে না। যে মানুষটা নিজের ইচ্ছে মতন তোমাকে মেসেজ করছে, তোমাকে ম্যানিপুলেট করছে, তোমাকে ডমিনেট করছে, এই মানুষটাকে এবার আগে চেষ্টা করো, অনেক চেষ্টা করো, যখন দেখবে আর হচ্ছে না তখন সম্মানের সাথে মাথা উঁচু করে উইথ রেসপেক্ট, কোনো চেঁচামেচি গালাগালি ঝগড়াঝাটি ব্লক আনব্লক কিচ্ছু না, চুপচাপ এখান থেকে বেরিয়ে এসো। নিজের সেলফ রেসপেক্টটাকে মেনটেন করো, নিজেকে সম্মান দাও আগে। যে মানুষটা নিজেকে সম্মান দিতে পারে না তাকে কেউ সম্মান দেয় না। আমাদের হাতে কি আছে? আমরা শুধু চেষ্টা করতে পারবো। যে মানুষটাকে ভালোবাসি তাকে ধরে রাখার চেষ্টা আমরা সবাই করি, আমরা চেষ্টা করতে পারি। তারপরটা তোমার হাতে নেই, তুমি চেষ্টা করো, তুমি এফর্টস দাও, কিন্তু একটা সময়ের পরে তোমাকে এটাকে ছেড়ে দিয়ে তার উপরে নির্ভর থাকতে হবে, তার উপরে বিশ্বাসটা রাখতে হবে। উনি কিন্তু সব কিছু দেখছেন, উনি তোমাকে সব সময় দেখছেন, উনি জানে তোমার কষ্ট হচ্ছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, উনি জানেন। বিশ্বাস করো তার উপরে, উনি তোমার এই কষ্টটা দূর করবে। কিন্তু তার আগে তোমাকে নিজেকে সম্মান দিতে হবে, তোমাকে নিজের জন্য লড়তে হবে। তুমি যখন নিজের জন্য লড়া শিখবে তখন সে এসে তোমায় সাহায্য করবে। তুমি যখন নিজের জন্য লড়তে শিখবে তখনই একমাত্র উনি তোমাকে সাহায্য করবে। তুমি যতক্ষণ না লড়তে শিখবে ততক্ষণ উনি কিচ্ছু করতে পারবেন না। তাহলে এই কথাটা বুঝে নাও যে মানুষটা নিজের ইচ্ছে মতন তোমাকে চালাচ্ছে, ইচ্ছে মতন ঘোরাচ্ছে, এই মানুষটা আর যাই করুক না কেন তোমাকে ভালোবাসে না। আর যে ভালোবাসে না তার সাথে তুমি থেকে কি করবে, কি হবে? তোমার জীবনটা এইভাবেই চলতে থাকবে। এবার এটা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি নিজের জীবনটা কিভাবে চালাতে চাও। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক দিও, শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।